আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা কেমন আছেন? সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আজকে একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা আজকে আমার অনেক কষ্ট হয়েছে একটা ব্যাপারে, এবং যে জিনিসটা আমি শেয়ার করবো অনেকে পছন্দ হবে, অনেকে পছন্দ হবে না। যার পছন্দ হবে না তাতেও কিছু আসা যায় না, আর যার পছন্দ হবে বেশ, আমাকে যার ভালো লাগবে তার পছন্দ হবে, এটা স্বাভাবিক। তারপরও আমার যে কষ্টটা, কি কারণে কষ্ট হলো, এইটা ভাগাভাগি করার জন্য, শেয়ার করার জন্য ভিডিও করতেছি। আজকে গিয়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে একটু সায়দাবাদ। আমার ওয়াইফের একটা স্বপ্ন, সে ট্রেন উঠবে, সে জীবনে ট্রেন উঠে না, যে কোনো একটা কাজের মাধ্যমে তাকে নিয়ে ট্রেনও গেলাম এবং কাজটা করে আসলাম। কি কাজটা করেছি, কি কষ্ট হয়েছে, আজকে ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন বস্তা আলু আছে। এটা আলু, এটা হলো গোল আলু, ঠিক আছে, ডায়মন্ড, যে আলুটা আমরা রান্না করে খাই। এই আলু আনতে গিয়েছিলাম সেই সায়দাবাদ। কি কারণে গিয়েছিলাম? এই আলু আমার শ্বশুরে খ্যাত করে, প্রতি বছর সে আলু খ্যাত করে বিক্রি করে, চাষ করে। তা আমরা ঢাকাতে থাকি, এখন তার মেয়েটা আমার সাথে দিয়েছে, তার মেয়ের জন্য বা আমার জন্যই বলে, এই এখানে প্রায় 200 কেজির বেশি হবে আলু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এখন ব্যাপারটা হয়েছে, আলু কিন্তু বছর সস্তা। এখান থেকে যা অনেকে দেখেছে আলু নিয়ে এসে, অনেকে কিন্তু আমাকে অনেক কথা মন্তব্য করতেছে, আর এই যারা বরিশাল আলু এনে খাইতেছে, বরিশাল আলু আনছে। আসলে এই লোকগুলা কতটা মাত্রে, এই যে বরিশাল থেকে নিজের ক্ষেতের আলু, এটা কয়েক টাকা খরচ গেল বা কয়েক টাকা দাম, এটা বিষয় না। নিজের আলু ঢাকায় এনে খাওয়ার মজাটাই আলাদা। এখন কেন সায়দাবাদ গেলাম আলু আনতে, এটা একটা বিষয় আছে না। বিষয়টা হলো, বরিশাল থেকে ডাইরেক্ট গাজীপুর চৌরাস্তা আমাদের বরিশাল এক্সপ্রেস যে গাড়ি আছে, বাস, এটা ডাইরেক্ট আসে আমাদের বাসার সামনে, মানে চেরাগালি নামাই দিয়ে যায়। এটি তেলের কারণে, তেল পায় না দেখে তারা সায়দাবাদ 25 আর আসতে পারে না। গায়ে 2-4 দিন আর যাবে না, ওখানে তারা তেল নাই দেখে ওখানে পার্কিং করে রেখেছে। এখন আমাদেরকে ফোন দিয়েছে যে আপনাদের মাল আপনারা বুঝে নেন, আমরা যেতে পারবো না ভাই, আমাদের তেল নাই। এই কারণে আমি সকালে যে, আমার ওয়াইফ আমার সাথে গেছে, কারণ আমি প্রেশার আছে আমার, এটা আমি গাড়িতে চলাফেরা করতে পারি না, সে সাথে চলে গেছে আমার, হয়তো আমিও যাবো, চলো। তো দুজনে গেলাম। এই আলু আনতে যাই, ওই জায়গার যে পরিস্থিতি, আগে সায়দাবাদটা একটা মানে যে টার্মিনাল, এটা দূর থেকে দেখা যেত। এখন ওই জায়গায় ব্রিজ ট্রিজ হয়ে, বিভিন্ন ওয়ার ব্রিজ হয়ে, বিল্ডিং গুলো এখন ওটা দেখাই যায় না কোথায় যে ইয়ে আপনার বোঝা বড় দায়, হঠাৎ করে কেউ যা চিনবে না, মানে খুঁজেই পাবে না। তো যাই খুঁজে টুজে আমি অনেক কষ্ট করে সে বাস খুঁজে বের করেছি, এবং যা যে মানে আমাকে ফোন দিয়েছে, ফোনটা লেগে চুরে, মানে যারে আমি মানে বের করবো, সেই সুপারভাইজার, তার ফোন নাই, তার সাথে চুরি হয়ে গেছে। এখন আমি যাই হোক যেভাবে হোক তার নাম্বার বের করেছি, নাম্বার বের করে পরে ফোন দিয়ে আমি যেভাবে গাড়িটা খুঁজে বের করছি, পরে জিজ্ঞেস করলাম পার্সেল আছে, পার্সেল কোথায় পায় আছে। তো যাই হোক, এখন স্টান থেকে যে মানে মানে মেন রাস্তায় নিয়ে আসবো এই বস্তাগুলা, এখন মানে ছাগলের জন্য মহিষ বান্তি করা হয়েছিল, একটা ব্যাপার হয়ে গেছে আজকে। তো যাই হোক, কি করবো, ওই রিক্সাওয়ালা ডেকে আমি একটা রিক্সা উঠে নিয়ে গেলাম মেন রাস্তায়। সিএনজি আলার বলে চলেন আমারে একটু গাজীপুর দিয়ে আসেন। সেখানে আমি সবসময় আসি 600-500 এরকম আসছি, আজকে একদম 1600 টাকা চাইছে আমার কাছে সিএনজি আলা। এখন চিন্তা করেন, ওই যে ছাগল মরণে মহিষ বান্তি এরকম একটা ঘটনাতে কি করবো। এক্সাম্পল, ওই রিক্সাওয়ালা বলো, দূর আপনার সিএনজি বাদ দেন, বাসে নিয়ে যান। এ কয়া ওই মুরব্বী, অনেক বয়স্ক, আমার দাদার বয়সী, মানে তার রিক্সা চালানোর কথা না, কিন্তু যে কোনো জীবিকার কারণে সে রিক্সা, সে খুব ভালো পায়। আপনি সামনে যান, আপনি আমার এই বস্তাগুলো আপনি চিন্তা করেন না, আমি আপনার গাড়িতে উঠিয়ে দেবো, ওদিকে ঘুরে আসতেছি, আপনি কোনো টেনশন করেন না। উনি খুব ভালো মানুষ, আমাকে খুব হেল্প করে। মানে নিরিবিলি একটা জায়গায়, একটা মোড়ের ভিতরে খালি বাস আছে, ওইখানে নিয়ে গেছে। আর এদিকে বাসের দ্বারা অন্য বাস উঠতে পারতেছি না, খালি জাম আর জাম। তো যাই হোক, এক পর্যায়ে সামনে গেছি, পর ভাই কি একটা বিপদ হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার না করে পারবো না। কি বিপদ হয়েছে, আমার বউকে হারাই ফেলাইছি। আপনি জানেন এই বর্তমানে বিয়ে করতে কত টাকা লাগে? অনেক টাকা লাগে বিয়ে করতে। আর এই বয়সে কি আমার বিয়ে বসবে? এটা হারাই গেলে পাবো কোথায়? বউকে তো হারাই ফেলাইছি, আমি তো টেনশনে শেষ, আমার মুখ কালো হয়ে গেছে। এই যে মানে গাড়ি জামে পড়া বউ হারাই ফেলাইছি। হ্যাঁ, এখন ওই যে মানে অটোওয়ালা, সে কি করছে, আমার কি হয়েছে, কি হয়েছে, টেনশন আপনার, আমি আলু তৈরি আছে, আমি না আলু সমস্যা না, আলু যা যাক, আপনি খালারে হারাই ফেলাইছি। এখন সে অটোওয়ালা কি করছে, ও খালা আমরা এই জায়গায় সিল্লাই মিলে রাস্তা সময় খেলাইছে। আমি কিছু সিল্লাই না, মোবাইল আছে, আমি পামো, আপনি আলুর বস্তা বাসে উঠান। এক পর্যায়ে যাই হোক, আলুর বস্তা আমরা বাসের মাধ্যমে আমরা গাজীপুর নিয়ে আসছি। গাজীপুরে এনে আবার বাসায় যখন আমি উঠবো, 3 তলা আমাদের বাসা, 200 কেজি আলুটা উঠে দিত, একটা লেবার দরকার, যাকে অটোলাতে উঠেছি। পাশে এক দোকানদার আমাকে বলতেছে, এই ভাই দিকে আলু কত করে আনছেন? আমি যেটা কিনি নাই, এটা আমি শ্বশুরে পাঠাইছি, তার ক্ষেতের আলু, তার মেয়ের জন্য পাঠাইছে। তা আমি মেয়ের জন্য বরিশাল দাম বললেন, আলুর দাম সস্তা। আচ্ছা বলেন তো, এই লোকটা কি মাথায় সমস্যা আছে? কিনে খাওয়ার মজা আলাদা, আর নিজের ক্ষেতের জিনিস খাওয়ার মজা। আর বাবার বাড়ির, হ্যাঁ, আমার ওয়াইফের বাবা পাঠাই দিচ্ছে, এটা ক্ষেতের আলু, খেতে ভালো লাগবে না? এটার দাম আমার কত হলো, এটার দাম 2 টাকা হোক, কিন্তু এটা বরিশাল পাঠাচ্ছে। আমার শালা কাছে সৌদি আরব, এখান থেকে শুটকি মাছ পাঠাই দিচ্ছে এখানে। তো শুটকি যদি সৌদি আরব যাইতে পারে, আলু কি বরিশাল যাইতে পারবে না ঢাকা? আপনার কি বলেন, কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকে অনেক কথাই বললাম, আমার আজকে যে দিনটা কিভাবে কাটলো, আধা বেলা সবকিছু আপনাদের শেয়ার করলাম। এখন আপনারা পাগলও বলতে পারেন, আর জিনিসটা ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই ধরনের বিপদে পড়বেন না, কারণ যে যেখান থেকে পাঠান না কেন, আগে জানতে হবে সবকিছু, বুঝে শুনে, সামনের দিনগুলো কেমন, পিছনে এগুলো হিসাব করে আপনার পাঠাইতে হবে। তেলের যে প্রবলেমটা, এটা আমিও খেয়াল করি নাই, আর আমার শ্বশুর খেয়াল করতে পারে না, এটা আমাদের ভুল হয়েছে। আমাদের
খরচাপাতি জায়গা সেটা নট বাই হেডেক, এরকম সমস্যা না। সে যে কষ্ট করে মনে করে পাঠাইছে এটি হলো বড় কথা। আমি এটা আনতে চাইতাম না, কিন্তু শ্বশুরে পাঠাইছে। হ্যাঁ, এত কষ্ট করে সে পাঠাইছে, গাড়িতে উঠাইতেছে, এখানে যেতে হবে, আমি যাই নিয়ে আসছি। আমি দোয়া করি আমার শ্বশুর এবং শাশুড়ি তাদেরকে যেন আল্লাহ পাক অনেকদিন বাঁচিয়ে রাখে এবং তাদেরকে সুস্থ রাখে। কারণ তারা জীবিত থাকা অবস্থায় আমরা অনেক জিনিস পাচ্ছি, জানি না তারা মরার পরে আর পায় কিনা। কিন্তু বাবা মা বেঁচে থাকতে তার মেয়ে অনেক কিছুই পায়, জামাইও পায়, মেয়ে পায়। এখন ব্যাপারটা হচ্ছে তারা জীবিত থাকা অবস্থায় আমরা অনেক কিছুই ঢাকাতে বসে পাচ্ছি, এবং তাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আপনারাও আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা সবার প্রতি ভালো আচরণ করবেন, সবাই তাদেরকে ভালো চোখে দেখবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।